ডাক্তার সাথে সাথে বলেছে ও ডেট হয়ে গেছে, ও নিয়ে গেছে। আমাদের একদম গরিব মানুষ, আমরা 3টি বোন, ভাই নেই, আমরা খুব গরিব। আমাদের মানে সংসার চালানোর মতো, আমার মাকে দেখার মতো কেউ নেই। মরা আসুক, তারপরে কাজ কাম হবে। তারপরে আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে আমরা এসেছি হোগলবাড়িয়া থানার অন্তর্গত দুর্লভপুরে, যেটা করিমপুর 1 নম্বর ব্লকে। সেখানে একজন ব্যক্তি, যিনি পেশায় একজন ঘোষ, দুধ নিয়ে আসতে যাওয়ার সময় টোটোর সঙ্গে দুর্ঘটনা হয়ে তিনি গতকালকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমরা এসেছি তার পরিবারের সঙ্গে কথা বলতে, পেয়েছি ওনার বিআই মশাইকে। কিভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো? টোটোতে গরু ধুতে গেছিল, ধুতে গিয়ে রাস্তায় উঠছিল, উঠতে টোটোতে মেরেছে ধাক্কা মেরেছে। কখন হয়েছে অ্যাক্সিডেন্ট? টাইমটা তো আমি জানি না। আনুমানিক 5টা, সন্ধ্যা 5টা। সন্ধ্যা 5টা। কবে হয়েছিল? কালকে। যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার নাম? সঞ্জয় ঘোষ, বয়স? বয়স 58। উনি রেগুলারই ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন? হ্যাঁ, ওই রেগুলার যেত। সরকার একটা সুযোগ সুবিধা দেয় ওদের, মানে সংসারটা চালানোর মতো। নিজের ব্যবসা না, পরে নেবার খাটে। লেবার খাটতো, লেবার খাটতো। হ্যাঁ, সেই লেবার খাট থেকে আজকে নিজের প্রাণটাই চলে গেল। হ্যাঁ, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। হাসপাতালের সাথে সাথে মৃত্যু বলে ঘোষণা করে? হ্যাঁ, সাথে আজকে শক্তিনগর নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। পোস্টমর্টমের জন্য। আমি ভাগ্নি, আমার নাম পবিত্রা ঘোষ। পেয়েছি উনার মেয়েকে, যে ঘোষ মশাই যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অ্যাক্সিডেন্টে, উনার মেয়েকে পেয়েছি। রেগুলারই যেতেন বা যাতায়াত করতেন। কি এমন ঘটলো যে হঠাৎ করে অ্যাক্সিডেন্টটা ঘটে গেল? বলতে পারবো না রাস্তায় কিভাবে ঘটনাটা ঘটলো। কিভাবে আপনারা জানতে পারলেন? আমাদের এখানে একজন খবর দেয়, ওখানকার মানে আমাদের দুর্লভপুরেরই একজন ছেলে এখানে দেখেছে, দিয়ে খবর দিচ্ছে, বলছে তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। দিয়ে আমরা গেলাম হাসপাতালে, ওখানে যেয়ে দেখছি আমার বাবা আর নাই। ওখানেই ডাক্তার সাথে সাথে বলেছে ও ডেট হয়ে গেছে, ও নিয়ে গেছে করিমপুর হাসপাতালে নিয়ে গেছে? করিমপুর হাসপাতালে। সরকার আমাদের সাহায্য করুক, সেটাই চাচ্ছি, যাতে পরিবারটা উঠে দাঁড়াতে পারে। আমাদের একদম গরিব মানুষ, আমরা 3টি বোন, ভাই নেই, আমরা খুব গরিব। আমাদের মানে সংসার চালানোর মতো, আমার মাকে দেখার মতো কেউ নেই, ছেলে নাই, 3টি বোন, আমরা 3টেই বোন। হ্যাঁ। উনি বাইকে যেতেন নাকি সাইকেলে? গরিব মানুষ, পরিবারের অবস্থাটা দেখতে পাচ্ছেন। বাইক কেনার মতো সেই অর্থ নেই যে বাইক কিনতে পারবে, মোটর বাইক কিনে সে ব্যবসা করতে পারে। এমনকি জানাচ্ছেন যে উনি ব্যবসা করতেন না, উনি কর্মচারী হিসেবে কাজ করতেন। সেই কর্মচারী ডিউটি করতে গিয়ে আজকে নিজের প্রাণ হারিয়ে ফেলেছে। সেই প্রাণ হারানোর কারণে পরিবার আজকে নিঃস্ব হয়ে পড়েছে। হোগলবাড়িয়া থানার অন্তর্গত করিমপুর 1 নম্বর ব্লকের সঞ্জয় ঘোষ, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দুর্ঘটনার কারণে। তাই পরিবার নিঃস্ব হয়েছে। আমাদেরও আবেদন থাকবে সরকারের পাশে, এই পরিবারের তাকে হারিয়ে পরিবার রাস্তায় এসে পড়েছে, আর উপার্জন করার মতো কোনো পরিবারে ব্যক্তি নেই। কারণ তার মেয়ের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম তারা 3টে বোন, তিনি একজন উপার্জনের একজনই ব্যক্তি, তাকে আজকে হারিয়ে পরিবার নিঃস্ব হয়েছে। প্রশাসনিক যারা আছেন দায়িত্ব, তাদেরকে কি জানানো হয়েছিল? তাদেরকে জানানো হয়েছে। এখন তারা আছে মরা আসুক, তারপরে কাজ কাম হবে, তারপরে কিছু সাহায্য করবেন মনে হয়, আশ্বাস দিয়েছে। প্রতিবেশীরা জানাচ্ছেন যে প্রশাসনিক বিভাগে যারা দায়িত্ব আছেন তাদেরকে জানানো হয়েছিল এবং তারা আশ্বাস দিয়েছে পরিবারকে এবং প্রতিবেশীদেরকে, নিহত হয়েছেন তার পরিবারকে আর্থিক কিছু সাহায্য দেওয়া হবে, যাতে করে পরিবারটা সচল অবস্থায় ফিরে আসতে পারে। কারণ বর্তমানে তারা রাস্তায় এসে দাঁড়িয়ে একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন, তাকে হারিয়ে পরিবার নিঃস্ব হয়েছেন। তাদের কাছ থেকে পরিবারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে। ধন্যবাদ।